শিল্পকে পরিবেশ বান্ধব করতে না পারায় বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশের চামড়া এবং চামড়াজাত পণ্য। সাভারের সিইটিপি পুরোপুরি কর্মক্ষম না হওয়ায় এলডব্লিউডিজির সনদ পাচ্ছে না ট্যানারিগুলো, যার খেসারত দিতে হচ্ছে এই খাতের ব্যবসায়ীদের। এখন তারা চীনা সিন্ডিকেটের হাতে জিম্মি। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতকে পরিবেশ বান্ধব করতে বিশেষ উদ্যোগ নেওয়া উচিত নতুন সরকারের। সাভারে স্থানান্তরের পরেও পরিবেশ বান্ধব হতে পারেনি চামড়া শিল্প, যার খেসারতে আন্তর্জাতিক বাজারে ভালো দাম মিলছে না বাংলাদেশের চামড়ার। আবার এলডব্লিউজি সনদ না থাকায় রপ্তানি বিধিনিষেধে আটকে থাকতে হচ্ছে উদ্যোক্তাদের। সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি পুরোপুরি কর্মক্ষম না হওয়ায় পিছিয়ে পড়ছেন এ খাতের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এখন চীনা সিন্ডিকেটের কাছে জিম্মি বাংলাদেশের ট্যানারি মালিকরা। চাইনিজ যে সিন্ডিকেট আছে, যারা চাইনিজরা এদেশ থেকে অর্ধমূল্যে চামড়া নিয়ে যাচ্ছে, ট্যানারি মালিকরা আস্তে আস্তে লস করতে করতে ব্যবসা বন্ধ হয়ে গেছে। এইটাই একটা বড় প্রভাব আপনার পড়েছে এবং ব্যাংকগুলো আপনার কিন্তু আসলে ওইভাবে আপনার সাপোর্ট দিচ্ছে না। চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে রপ্তানি করতে প্রয়োজন বৈশ্বিক সনদ, আর সেটি না পাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুষছেন সরকারের আমলাতান্ত্রিক ধীরগতি ও কার্যকর উদ্যোগের অভাবকে। অ্যাসেসমেন্টের পর সেই ইটালিয়ান কোম্পানি কিন্তু তার ব্যবসা করবে, সে তার ব্যবসাটা এখানে করে নেবেন, আমাদেরকে বুঝে নেবেন সেটা আমি জানি না। তো সিটিপিটা যদি বাস্তবায়ন হয়, একটা সমস্যার সমাধান হয়ে গেল। তারপর থাকবে সলিড ওয়েস্ট, তারপর থাকবে হলো গিয়া উন্নত মানের চামড়া তৈরি করা, তারপর তার মার্কেটিং, তারপর ব্র্যান্ডিং। এই কয়েকটা স্টেপ শেষ করতে পারলে আশা করা যায় আমরা একটা ভালো জায়গায় যাব আর কি। সাভারের সিটিপি সচল করে আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড পূরণ করাই এই খাতের একমাত্র মুক্তির পথ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।